হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট টিপস চ্যানেল। তো আমি নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও, যেটা ভিএস হসপিটাল কেয়ার কিওর কম্প্রেশন। এই ভিএস হসপিটালের নতুন ভিডিও, যেটা হচ্ছে চেন্নাইয়ের একটি বড় হসপিটাল। তো এই হসপিটালের স্টাফ নার্স থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে মার্কেটিং ডিপার্টমেন্ট, পেশেন্ট কেয়ার, অপারেশন ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নিশ্চয়ই একটা কথা বলতে চাই যে কালকের ডেটে যে ভিডিওটি পোস্ট আছে, তারা বন্ধুরা কমেন্ট করেছেন, তো আমার লাগলো কমেন্ট যে আমার যদি কোনো কারণে এতগুলো ভিডিও বানাচ্ছি, একটা যদি ভুল হয়ে যায়, তো যদি বাই চান্স ভুল হয়েও গেছে, প্রসিডিওরটা কিন্তু ভুল নয়। তো সেক্ষেত্রে যদি আমি গাইডলাইন্স যদি ভুল দিয়ে থাকি, সেজন্য আমি সরি, কিন্তু আমি কোনো অ্যাপ্লিকেশনের প্রসিডিওর ভুল দিই না। আর হয়তো কালকে মিস্টেকলি ডেটটা মিস্টেক হয়ে গেছে, সে কারণে আমি হয়তো পোস্ট করে দিয়েছি। আর ডেটটা আগের হতে পারে, কিন্তু পোস্ট থাকে। আবেদন আপনারা করুন নিশ্চিন্তে। প্রসিডিওর বা লিঙ্ক, ওটা কিন্তু কোনো ফেক নয়, ওটা অরিজিনাল। তো হতে পারে 10টার গায়ে 20টা ভ্যাকেন্সি থাকতে পারে, অথবা 50টা ভ্যাকেন্সিও থাকতে পারে, বা 5টাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আবেদন করুন, ট্রাই করুন সব জায়গাতে। তো বাই মিস্টেকলি এতগুলো ভিডিও ছাড়ছি, একটা হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তো এটা আমি ইন্টেনশনালি করিনি। তো তার জন্য সবার কাছে সরি চাইছি। তো আজকে আমি শুরু করি এই ভিডিওটি, যেটা হচ্ছে ভিএস হসপিটালস। এই হসপিটালে আসার পরে আমি প্রথম কি করব, যেটি ওপরে 3 বার থাকে, 3 বারে ক্লিক করে নেব। 3 বারে ক্লিক করে নেওয়ার পরে যখন স্ক্রল করবেন, এখানে অপশনটি থাকবে না। হয় আপনাদের দুটো অপশন থাকে, একটা 3 বারে থাকে, না হলে একদম নিচে দেখবেন স্ক্রল করে গেলে, তো এইখানে নিচে দেখুন কেরিয়ার পোর্টাল থাকবে। আশা করি আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা যদি সবগুলো ভিডিও দেখেন, প্রথম থেকে লাস্ট অবধি বুঝতে পারবেন যে হসপিটালে কিভাবে টোটালি আবেদন করতে হয়, কোন জায়গাতে কেরিয়ার পোর্টাল থাকে, বা কিভাবে আবেদন করবেন। তো এখানে কেরিয়ার পোর্টালে আমি ক্লিক করে নেব। দিলে নতুন একটি পোর্টাল ওপেন হবে, যেটি হচ্ছে কেরিয়ার পোর্টাল ওপেন হয়ে গেছে। তারপর একটু স্ক্রল করব। স্ক্রল করলে এখানে কিছু ভ্যাকেন্সিজ রয়েছে, চুজ ইউর ক্যারিয়ার বলে অপশন রয়েছে। তো এখানে এই ধরনের কিছু ভ্যাকেন্সিজ দেওয়া রয়েছে, যেটা লাইভ ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কিন্তু সাইডে কিন্তু এর পাশে তার কোয়ালিফিকেশনস কি লাগবে, বা ফ্রেশার্সের আবেদন আছে কিনা, সবকিছু ভ্যাকেন্সি উইথ কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন অফিসিয়াল আওয়ারে। তো সব সাইডে দেখতে পাচ্ছেন, যেটা এখানে স্ক্রল হচ্ছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এরপরে এইচআর এর পোস্ট এলো, তারপরে ধরুন নিউট্রিশনিস্ট, তারপরে এখানে রয়েছে পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভ। এক্ষেত্রে পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভের ক্ষেত্রে কি লাগছে, আপনার 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স। আমি ফার্স্ট আপনাদেরকে, যেটা আমাদের বেশি থাকে, এটা হচ্ছে স্টাফ নার্সের, যেটা হচ্ছে কোয়ারি আমাদের পাশে বেশি থাকে। তো স্টাফ নার্সের আমি দেখিয়ে দিচ্ছি যে স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে কি কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখুন আমি ওপেন করে নিয়েছি। তো স্টাফ নার্সের জন্য মিনিমাম 1 থেকে 2 বছরের এখানে ভ্যাকেন্সি রয়েছে। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যেসব ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, ক্লোজ বলে লেখা থাকবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট হসপিটালে ক্লোজ লেখা থাকে না। আবেদন করলে নার্সিং এক্সপিরিয়েন্স যারা হয় ছেড়ে চলে যায়, তো ভ্যাকেন্সিজ হয়। তো এক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রেশার্স যারা, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। প্রসিডিওর কি রয়েছে, সিম্পলি প্রসিডিওর এখানে দেওয়া রয়েছে। আপনাদের সিভিটাকে ইমেল করতে হবে এই hrd@vshosspitals.com, অথবা ওনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। অথবা এই যে একটি কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি আপনারা যখন গুগলে স্ক্যান করবেন, আপনাদের কাছে কিন্তু একটি নতুন আবেদনের যে ফর্ম থাকে, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই প্রসিডিওরে আপনারা কিন্তু সিম্পলি এখানে আবেদন করতে পারবেন। আর সিম্পলি এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটও আবেদন করতে পারবেন। 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে করবেন, 2 বছরের অ্যাবাভ যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে, তারা এখানে আবেদন করবেন না এই পোস্টের ক্ষেত্রে। তো এখানে মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লেখা আছে। আর ফ্রেশার্সও আবেদন করতে পারে, সরি এখানে মিনিমাম লেখা আছে, তো ম্যাক্সিমাম যারা আছে আবেদন করতে পারে। স্টাফ নার্স সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল স্টাফ নার্সের আপডেট। মেডিকেল স্টাফের মধ্যে সাপোর্টিং স্টাফ হিসেবে কিছু ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো বলে দেবো আপনাদেরকে। যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে ডক্টর রেফারেল টিম মার্কেটিং এর জন্য, পেশেন্ট কেয়ার এক্সিকিউটিভ, যেটা ওপিডি যেটা থাকে, আইপিডি থাকে, এই ধরনের পেশেন্ট কেয়ার থাকে, নিউট্রিশনিস্ট, রেডিওলজি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ক্লিনিক্যাল ইনস্ট্রাকশন অথবা নার্স এডুকেটর যেটা রয়েছে, নার্স এডুকেটরের পোস্ট রয়েছে, স্টাফ নার্স যেটা আপনাদের ডিটেলসে দেখালাম, স্টাফ নার্স। তো স্টেপ বাই স্টেপ এই সাইডে কিন্তু এগুলো কিন্তু আসছে, দেখুন লিফলেটগুলো চলে আসবে। তো আপনারা যেটা পোস্টে অ্যাপ্লাই করতে চান, সেই পোস্টে যখন ক্লিক করবেন, কিউআর কোডটি ওপেন হবে, স্ক্যান করে নিতে পারবেন। তারপরে যেমন রয়েছে সিম্পলি এখানে কল সেন্টার এক্সিকিউটিভ, তারপরে রয়েছে কোয়ালিটি ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এইচআর স্ট্যাটিউটরি কমপ্লায়েন্স, যেটা এইচআর এর বিভিন্ন কমপ্লায়েন্স গুলো থাকে, ওটা হ্যান্ডেলিং করার জন্য ল অ্যাক্ট, তারপরে অডিট কমপ্লায়েন্স, এই ধরনের বিভিন্ন স্ট্যাটিউটরি অ্যাবস্ট্রাক্ট থাকে,
হসপিটালে, তো এগুলো মেনটেন করতে হয়। এগুলো বাদেও যদি কোনো অন্যান্য কোর্সের জন্য করেছেন, তাদের এখানে পোস্ট নেই, তারা আবেদন করতে চান, তাদের জন্য এখানে ফাইন্ড ইউর ড্রিম জব বলে একটা অপশান রয়েছে। এই অপশানে আপনারা আবেদন ক্লিক করবেন। এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে। তো এই পেজে যখন যাবেন, এখানে কি রয়েছে, গেট কেয়ার, কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, যেটা ইনকোয়ারি ফর্মও থাকে অনেক জায়গাতে। এইখানে আপনাদের কি দেবেন, এখানে আপনাদের ফুল নেম দেবেন, তারপরে ফোন নাম্বার, মেল আইডি, সাবজেক্ট লিখবেন যেভাবে মেলে লিখেন, যে অ্যাপ্লিকেশন ফর দ্য সুইটেবল পোস্ট এইভাবে লিখলেন, অথবা আপনারা সরাসরি কিন্তু সরি, তারপরে কোশ্চেন্স রয়েছে। তো এখানে কোশ্চেন্সটা করতে পারেন, যেটা অ্যাপ্লিকেশন লেখা হয়, যে আপনার পরিচয় দিয়ে যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা লেখার পরে এখানে সেন্ড করলে ওনাদের কাছে কিন্তু অলরেডি চলে যাবে। তারপরে তা বাদে এখানে আপনাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারবেন, অথবা এইচআরডি ডিপার্টমেন্টে অফিসিয়াল আওয়ারে আপনারা কল করতে পারবেন। তো এই ছিল টোটাল আজকের ভিএস হসপিটালের আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে সিম্পলি এখন স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, ফ্রেশার্স থেকে শুরু করে, যারা যেসব বন্ধুরা বলেছিলেন যে আমরা ফ্রেশার্স ট্রেনিং হিসেবে পাবো কিনা, তারা এখানে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারেন সরাসরি, যদি এলিজিবল থাকেন। তো এটা ছিল যেহেতু চেন্নাইয়ের লোকেশন, তো আপনারা যারা বাইরে রিলোকেট করতে রেডি আছেন, তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর বাদ বাকি আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো ভিডিওগুলোতে কমেন্ট করবেন। আর যদি ভুল ত্রুটি ত্রুটি হয়ে থাকে টুকটাক, তো মানুষ তো ভুল হতেই পারে টুকটাক, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, বা আমার যদি ভুল থাকে সেটা ধরিয়ে দেবেন। তো যেটা কালকে বন্ধুরা কমেন্ট করেছেন, ভালো লাগলো যে জিনিসটা, যে ডেটটা আমি মিস করে গেছি, আমি বলে গেছি কিন্তু প্রসিডিওরটা ভুল বলিনি, প্রসিডিওরটা সেম প্রসিডিওরে আপনারা আবেদন করুন, কিন্তু কমেন্ট করবেন এইভাবে, যদি ভুল থাকে আমি সংশোধন করব, সাথে আমি চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল, যেভাবে ম্যাক্সিমাম কিভাবে আপনাদের জবের জন্য চেষ্টা করা যায়, বা জবের জন্য কিভাবে আপনাদের হেল্প করতে পারি। তো কিছুদিনের মধ্যে আমি কভার লেটার বানানোর জন্য একটা টেমপ্লেট একটা দেখিয়ে আপনাদের শর্টস টাইপের বা কিছু একটা করে দিয়ে দেবো, যেটা আপনারা বুঝতে পারবেন যে কভার লেটার জিনিসটা অ্যাকচুয়াল কি হয়। খুব ইজিলি সিম্পল জিনিস, অ্যাপ্লিকেশন ফরম্যাট কিভাবে লিখতে হয়, ওটা একটা সিম্পল একটা ফরম্যাটে লিখে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের মোট ভিডিওর আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটি দ্বারা উপকৃত হয়, এটাই চাই। যে আর যদি কেউ ওই ভিডিওর দ্বারা জব পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিওর দ্বারা কেউ জব পেয়েছে। তো এই ছিল টোটাল আপডেট। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন। আর অফিসিয়াল মেল আইডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলের ডিসক্রিপশানে, তো আপনারা কমেন্ট করে মেল করেও জানাতে পারেন যে কী প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।